একজন ভারতের সাধারণ গৃহবধূর দুপুর থেকে রাত পর্যন্ত যে ডেলি বিজি রুটিনটা থাকে, আজকে বন্ধুরা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। মানে ইন্ডিয়ান হাউস ওয়াইফ অ্যান্ড মম ডেলি বিজি রুটিন আফটারনুন টু নাইট। তো চলো বন্ধুরা, প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আর আজকে ব্লগটা শুরু করেছি আমি তোমাদের সাথে 12টা থেকে। তো শুভ দুপুর আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবেই সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো চলো আমি প্রথমে পরিচয় দিই। তো হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে। দেখো আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে নতুন একটি সকালে না বন্ধুরা, নতুন একটি দুপুরে। তো রোজ সকাল বলে বলে অভ্যাস হয়ে গেছে না। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করেছি। তো একজন সাধারণ গৃহবধূ দুপুর থেকে রাত পর্যন্ত যে ডেলি রুটিনটা থাকে, সঙ্গে একজন মাও, একজন গৃহবধূ কম একজন মা। তো এই দুটো, একটা মেয়ের এই দুটো চরিত্র পালন করতে সেই দুপুর থেকে রাত পর্যন্ত কতটা কষ্ট, কতটা ব্যস্ততা, কত কিছু থাকে, তার মধ্যেও কিন্তু হাসি মুখে আমি সেই কর্তব্যটা পালন করে থাকি। কারণ আমি সংসার যে বড় ভালোবাসি, আর সংসার ভালোবাসি মানে সংসারের মানুষগুলোকেও খুব ভালোবাসি। তো আমার সংসারে মানুষ বলতে এখন আমরা 4 জন। তো শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, তারা আসলে 6 জন। তো এই 6টা মানুষ নিয়ে আমরা আমাদের সংসারে খুব ভালোই আছি। হাসি খুশি মজায় আমাদের দিন কেটে যায়। ঠাকুরের কৃপায় ডাল ভাত খেয়ে আমাদের দিন কিন্তু ভালোই চলে যায়। তো ওই যে বললাম, এখন যেহেতু 4 জন আছে, তাহলে এই 4 জনের প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য থাকে, সেটাই আমি কিভাবে পালন করি। আর রোজ তো তোমাদের ডেলি রুটিন শেয়ার করি, তো সেটাকে পার্ট বাই পার্ট ভাগ করে করে এবার তোমাদের সাথে একটু শেয়ার করব, যে মর্নিং টু নাইট রুটিন, আফটারনুন টু নাইট রুটিন। তো এইভাবেই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কি আমার আফটারনুন টু 9 যে ডেলি বিজি রুটিনটা থাকে সেটা। তো দুপুরবেলা রান্না করে নিয়েছি, আজকে বড়া ভেজেছি, পুঁই শাক পাতা দিয়ে বড়া করেছি। আর তোমার পুঁই শাক পাতা দিয়ে বড়া করেছি, আর আলু পটলের তরকারি করেছি, লাউ দিয়ে ডাল করেছি। আর আজকে যেহেতু নিরামিষ, মঙ্গলবার মানে নিরামিষ, ছেঁচি শাক করেছি। তো খাবার দাবার করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে বাসন টাসন ধুয়ে উঠোন বাড়ি পরিষ্কার করে নিয়েছি। আর আজকে তো সকালে 2বার কাচা হয়ে গেছে, পরে আবার তোমার দাদাভাই একটা গেঞ্জি আর জামা দেখলাম বেরিয়েছে, কাচবো, সেটাও ভিজিয়ে নিয়েছি, কেচে নিয়েছি। কারণ ওই যে জিনিস ফেলে রাখতে ভালো লাগে না, যে জমিয়ে রাখবো, অনেকে আছে কি জমিয়ে কাচে, যে 3 দিন 4 দিন একটা জমিয়ে একবারে কাচে, কিন্তু আমি তার থেকে সম্পূর্ণই উল্টোটা। আমি রোজের জিনিস রোজ কাচতে খুব ভালোবাসি, বিশেষ করে সময় যখন কাজে যাই তখন তো সকালে একবার কেচে দিয়ে যাই, আবার পরের দিন কাচে। বাড়ি থাকলে যতক্ষণ পরে আমি কিন্তু কেচে যাই। তো এই যে জামা প্যান্ট কাচা টাচা সব কিছু কমপ্লিট করার পরে, বাইরে না খুব মেঘ করেছিল, তো যে জামা প্যান্টগুলো সকালে কেচেছিলাম ওগুলো তো জল ঝরে প্রায় শুকিয়ে গেছে, আজকে একটু মেঘলা ছিল, তার জন্য ওগুলোকে এনে ফ্যানের তলায় মেলে দিয়েছি। আর তারপরে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে, এখন কিন্তু বিকেল 5টা বাজে। তো ওই যে সব কাজটা সেরে একটু বিশ্রাম নিয়েছিলাম, শুয়েছিলাম মামকে নিয়ে। তো শোয়ার পর উঠেছি, আর চুলটা ছেড়ে ঘুমিয়েছিলাম। চুলটার যে অবস্থা, আমি নিজেই ভয় পেয়ে গেছি, দেখেছি এরকমভাবে চুলটা আমার হয়ে গেছে। তো সেই চুলটা ভালো করে গুটিয়ে নিলাম। আর গরমের দিনে তো একদমই চুল ছাড়া যায় না গো, মানে খুবই কষ্ট হয়, কাকে বলে জীবন একদম বেরিয়ে যায়। ওই যে চুলটা আগে গুটিয়ে নিলাম, তারপরে কাজ করতে শুরু করে দিলাম, কারণ চুল না গোটালে কিন্তু পারবো না। ওই যে সারা দুপুরে কাজ করার পর 1 থেকে 1.5 ঘন্টা একটু বিশ্রাম পাই, সেই বিশ্রামটা নিয়ে নেওয়ার পরে চলে যাই একদম যে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজ তো একটু থাকে বলো। কারণ ঘর তো আর একবার ঝাড় দিলে হয় না, 3 থেকে 4বার করে ঘর ঝাড় দিতে হয়। আর সন্ধ্যের আগে আগে আমি একবার ঘর ঝাড় দিয়ে মুছে নিই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু পরেই তো সন্ধ্যে হয়ে যাবে। তো ঘর ঝাড় দিয়ে মুছে, তারপর খাবার জল ভরা, বালতিতে বাইরে জল ভরা, তারপর গাছে জল দেওয়া, যেগুলো থাকে আর কি প্রত্যেকটা দিনের আমার ব্যস্ত রুটিনের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার মধ্যে হয়তো একটু 19-20 হয়ে যায় এক দিন, কিন্তু রোজ যে একরকম হয় তা কিন্তু না। তার মধ্যে একটু 19-20 হতেই পারে। আর আজকে যেমন মঙ্গলবার, তো মঙ্গলবার মানে আজকে আমার রুটিনটা একটু অন্যরকম। কারণ আজকে মঙ্গলবার মানে আমি সন্ধ্যেবেলা বজরংবলীর মন্দিরে যাই। বজরংবলীর মন্দিরে গিয়ে বজরংবলীর কাছে ধূপ মোমবাতি দেখিয়ে লাড্ডু দিয়ে প্রত্যেক মঙ্গলবার পুজো দিয়ে আসি। আর পুজো দিয়ে আসার পরে আমি তোমার হাতে সুতোও বেঁধে আসি প্রত্যেক মঙ্গলবার করে। তো ফোন তো আর নিয়ে যাওয়া হয় না যে তোমাদের সাথে শেয়ার করব, কারণ ফোন যেহেতু ওই যে বললাম বাড়িতে ফোন থাকে, তোমার দাদাভাই টিভি দেখবে, নাহলে ফোন নিয়ে গেলে অসুবিধা হবে, তার জন্য ফোনটা রেখে যেতে হয়, তোমাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, অবশ্যই করব। কি সুন্দর ঠাকুরের মূর্তিটা গিয়েও না মনটা ভরে যায়। আর আজকে একটা কেস হয়ে গেছে জানো তো, আমি কাকিমা দুজনে গেছিলাম পুজো দিতে। তো ওখানে জুতো রেখে আমরা পুজো দিতে গেছি। আমার জুতোটা রয়েছে কিন্তু কাকিমার একটা জুতো নেই জানো তো। এবার কাকিমা তো জুতো খুঁজে পাচ্ছে না, বলছে কুকুরে মনে হয় আমার জুতো নিয়ে গেছে, এরকম বলছে।
আছে, তারপর দেখছি আরও একটা ছেলে আছে, ওরও জুতোটা নেই, জানো তো। এই করে কাকিমা অনেকটা দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে 3টে জুতো একটা বাড়ির সামনে রাখা, মানে একটা একটা করে 3জনে 3টে জুতো নিয়ে গেছে। সেই জুতোগুলো ওখানে রাখা। তো কাকিমা আবার জুতো নিয়ে আসলো, দিয়ে আবার যার যার জুতো তাদের বললো, যার কার কার জুতো পাচ্ছ না ওইখানে যাও, এখানে জুতো রাখা আছে। তারপর আবার যে যার মতো গিয়ে জুতোগুলো নিয়ে আসলো। তো এই হচ্ছে কাণ্ড, পুজো দিতে গিয়েও জুতো হারিয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে কীরকম একটা কাকিমা তো ভেবেছে কেউ মনে হয় নিয়ে গেছে, কিন্তু যে না, কেউ নেয়নি, তোমার কুকুরেই নিয়ে গেছে। তো আবার পেয়ে গেছে, অসুবিধে নেই। আর এই যে দেখো আমার কিন্তু জল ভরা কমপ্লিট হয়ে যাচ্ছে, গাছে জল দেওয়া সব কিছু A to Z সব কিছু করে নেব। তারপরে ওই যে বললাম একজন গৃহবধূর সঙ্গে একজন মাও কিন্তু আমি দুপুরে দেখলে গোকুলকে স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিলাম, কারণ ও স্নান করে জামা প্যান্ট পরেনি, মানে ও নিজে নিজে জামা পরে নিয়েছে। আমি গাটা ভালো করে মুছিয়ে দিয়েছি, যদি না মুছিয়ে দিই না ও নিজে কোনো রকম করে মুছবে, মুছে ওর মধ্যে জামা প্যান্ট পরবে। তো আমি সবসময় ওকে নিজে শিখতে দিই যে কর, কিন্তু কিছু কিছু সময় যে নিজে দেখি যে ওটা হচ্ছে না, তখন আবার আমাকে নিজে বাধ্য হয়ে করে দিতে হয়। তো সেটা আমি এবার করে দিই। এই যে এখন জল ভরা হয়ে গেছে, বালতিতে বোতলে সব কিছুতে ভরা হয়ে গেছে। এবার আমি তোমার এই পাইপটা লাগিয়ে নিয়েছি, পাইপ দিয়ে গাছগুলোতে জল দিয়ে নেব, বাইরে উঠোনে সব জায়গায় যেখানে যত গাছ আছে সব গাছগুলোতে জল দিয়ে নেব। আর আমার মানি প্ল্যান্ট গাছগুলো না খুব সুন্দর বাড়ছে বন্ধুরা, তোমাদের সাথে কালকে শেয়ার করবো ভেবেছিলাম, আজকে করব, কিন্তু কোনো কারণে যে ভুলে যাই বলে না। তো এই যে দেখো পাইপ দিয়ে জল দিতে বেশ সুবিধা হয়, বালতিতে টেনে 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 কতবার দেবো, ওর জন্য পাইপ দিয়েই দিয়ে দিই। কিন্তু বাইরে তো আর পাইপ যায় না, অত বড় না, তার জন্য আমি বাইরেটা বালতিতে ভরে ভরে নিয়েই দিই। আর ওখানে উচ্ছে গাছটাও জল দিয়ে আসলাম, কারণ উচ্ছে গাছটা এতটা দূরে তো এখান দিয়ে কিন্তু পাইপে জল যায় না, তার জন্য ওখানে মগে করে নিয়ে আবার জল দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে আমার পাশে থেকে যেও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তারা আমার চ্যানেলে এতক্ষণ পর্যন্ত যারা রয়েছো, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু, তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট লাইক, এটা কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহিত করে। আমি কিন্তু খুব আনন্দও পাই, এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে মনে হয় যে না, এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি। তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসলে না বুঝতে পারতাম না যে কত মানুষ, ভালোবাসার মানুষ আছে। আর কথা আছে না, নিজের মানুষ অনেক সময় এমন এমন ব্যবহার করে, এমন এমন আচরণ করে যে তখন মনটা এত খারাপ হয়ে যায়। কিন্তু এখানে এসে কারোর সাথে মনোমালিন্যের তো কোনো কথা নেই, সবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছি, আর সবার সাথে ভালোবাসার সম্পর্কে পড়েই কিন্তু একে অপরের পাশে আছি। এইভাবে যেন থাকতে পারি সবাইকে ভালোবেসে। আর তোমরাও আমাকে ভালোবাসা দিও বন্ধুরা, আমিও তোমাদের আমার পুরোটা দিয়ে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। এখন চলে এসেছি দেখো একদম সন্ধেবেলা, তো এখানে দেখো খাবারগুলো দিচ্ছি, আর কেমন মশাগুলো ঘুরে বেড়াচ্ছে। তো গোকুলের জন্য দুধে ওটস ভিজিয়ে রাখলাম, ও খাবে। ওকে হাত পা ধুয়ে বসিয়ে রেখেছি বিছানায়, দুধটাও গরম করে নিয়েছি, দিয়ে ওকে দিয়ে দিয়েছি। এবার চলে যাব সন্ধে দিতে। আর এই যে কর্পূর দেওয়া জল প্রত্যেক শনি মঙ্গলবার বলে না, আমি রোজকার দিনে বাড়িতে সন্ধেবেলায় কর্পূর দেওয়া জল কিন্তু দিয়ে থাকি বন্ধুরা। তো সেটাই করে নেবো। এই কর্পূর দেওয়া জল দেওয়ার পরে আমি চলে যাবো একদম সন্ধে দিতে। তো আমি এই ঘরে সন্ধেটা দিয়ে দেবো, তোমার দাদাভাই এই ঘরে সন্ধেটা দিয়ে দেবে। যেহেতু আমি রেডি হয়েছি, ভাবলাম তাহলে আমি আজকে দিয়ে দিই এদিকেটা, তুমি ওদিকেটা দাও। আর না হয়তো রোজ ওই আরতি করে, ওই সন্ধে দেয়, তো আজকে যখন সময় আছে ওই জন্য আমিই দিয়ে দিলাম। তারপরে এই যে তোমার দাদাভাইকে একটা ধূপকাঠি দিলাম, বললাম তুলসী তলায় দিয়ে আসো। আর আমি এদিকে ও যে আরতি করবে তার জন্য ছোবা,
লবঙ্গ, আর প্রত্যেকে যে শনি মঙ্গলবার করে আমি মানে কর্পূর লবঙ্গ দিয়ে তেজপাতা দিয়ে ধুনো দিয়ে আরতি করি। কিন্তু কোনো শনি মঙ্গলবার বলে কোনো পার্সোনাল দিন নেই, আমি যখনই পারি তখনই করি। প্রত্যেক দিন সকালে যে আমি পুজোটা করি তখনও কিন্তু আমি কর্পূর লবঙ্গ আর তেজপাতা দিয়ে ছোবা দিয়ে ধুনো দিয়ে আমি আরতি করি। সারা বাড়িতে আরতি দেখাই, বাইরে পর্যন্ত, ঘর থেকে বাইরে পর্যন্ত দেখাই। তো এটা বাড়িতে মানে কী বলে পজিটিভ যে তোমার এনার্জি থাকে সেটাকে কিন্তু ফিরিয়ে আনে, নেগেটিভটাকে কেটে দিয়ে। আর এই যে আজকে মঙ্গলবার মানে মায়ের গলায় মালা দেওয়ার দিন। তোমার দাদাভাই মালা নিয়ে এসছে, জবার মালা। আজকে 108টা মালা খুঁজেছিল কিন্তু 108এর মালা পাইনি বলে এটাই নিয়ে এসছে, বললো শনিবার নিয়ে আসবো, শনিবার দিন তুমি দিও। তো তাই করলো। এই যে আরতি করা হয়ে গেছে। আর এই যে চলে এসেছি আমি পুজো দিয়ে, যে কপালে একটা টিকা লাগিয়ে নিয়ে চলে এসেছি। আর একটু শসা, আটা, চানাচুর নিয়ে এসেছি। আর এই যে দেখো পুজোর দিয়ে লাড্ডু দিয়েছে, একটা আমাকে দিয়েছে, একটা উনি রেখে দিয়েছে। তো শসা নিয়ে এসেছি মুড়ি মাখবো বলে। সন্ধ্যাবেলা তোমার দাদাভাই মুড়ি খাবে, বসে আছে, আমি পুজো দিতে গেছি, বললো আসো তারপরে খাবো। তো চা মুড়ি খেলাম, সিঙ্গাড়া দিয়ে শসা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখলাম। আর তোমার দাদাভাই চা করলো। আর তোমার দাদাভাই একজন বন্ধু এসেছিলো, ওকে আবার মুড়ি মেখে দিলাম, দিয়ে খেলো। এই যে প্রসাদ সবাই মিলে একটু একটু করে খেয়ে নিলাম। আমার মাম্মাম গোগুলোর জন্য কিন্তু প্রসাদ রেখে দিয়েছি। আর এখানে যে শসা কুচিয়ে নিয়েছি, একটা শসা অর্ধেকটা কুচিয়েছি, অর্ধেকটা মাম্মামের জন্য রেখেছি, ও যেহেতু খেতে ভালোবাসে, রাতে রুটি দিয়ে দেবো বলে রেখেছি। আর এই যে দেখো সব কিন্তু মুড়ি টুড়ি পুরো মাখা কমপ্লিট। এবার সবাইকে এক এক করে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে দেওয়ার পর তারপর চাটা তোমার দাদাভাই করে নিয়ে এসছে। আর তারপর রইলো রাতে রুটি করা, খেতে দেওয়া, বিছানা গোছানো। এই পর্যন্তই আজকের ভিডিও বন্ধুরা। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটি সকালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজে ভালো থেকো, অপরকে ভালো রাখো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। ও তোমার আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, মামার মাথায় তেলও দিয়ে দেবো রাত্রেবেলা। আর তোমার দাদাভাই একটু মিষ্টি দিয়ে রুটি খাবে বলছিল, তো বাজারে যেহেতু একটু বাইরে বেরিয়েছিলাম, আসার সময় একটু 4-5টা পান্তুয়া নিয়ে এসেছি, ওটা দিয়ে রাতে রুটি খাওয়া সেরেছি আমরা। তরকারি ছিল দুপুরে, তাই দিয়ে আমাদের কিন্তু রুটি খাওয়া হয়ে গেছে।